তো আমরা কি করব, আমরা যে সফটওয়্যারটা দিয়েছি সেই সফটওয়্যারটা এখানে দিয়েছি না, এইভাবে দিয়েছি তো, তাই না? আপনারা কি করবেন, এটাকে কপি করে প্রথমে আপনার হার্ড ডিস্কে রাখবেন, রাইট? রাখার পরে দেন ফার্স্ট কাজ কি, যাদের এই যে জিপ ফাইল আছে, এক্সটেনশন জিপ ফাইল ডট এক্সটেনশন, যাদের এক্সটেনশন আছে, এক্সটেনশন ভাঙতে হবে, ফোল্ডার বানাতে হবে। তারা যাদের এই ধরনের সিম্বল থাকবে তাহলে মনে করবেন যে তাদের সমস্যা নাই। রাইট বাটন ক্লিক করলে এক্সট্রাক্ট টু জিপ, অনেকে যাদের ইনস্টলেশন দেওয়া নাও থাকে তাদেরও একটা অপশন আছে, সেটা হচ্ছে এক্সট্রাক্ট অল, এরকম থাকতে পারে। হ্যাঁ, সো সেটা দিয়ে আপনারা এক্সট্রাক্ট করতে পারেন। অন দ্য আদার কেস আপনারা এটা ইনস্টল দিয়ে নিলে ঠিক এখন যে অবস্থা সেই অবস্থায় হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করবেন, এক্সট্রাক্ট টু পাওয়ার আর্টিকেল রিরাইটার দিলেন, দিয়ে যেহেতু আমার আছেই এখানে, সুতরাং এখানে আমি এটাকে ডিলিট করে দেখাই। পাওয়ার আর্টিকেল রিরাইটারের উপরে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট টু এটা দিলাম, দিলে আমার এই যে একটা ফোল্ডার তৈরি হলো। এই ফোল্ডারের মধ্যে ঢুকলাম, এবার এটাকে কি দিলাম, ইনস্টল দিব, তাই না? এই যে ইনস্টল দিলাম, এটাকে নেক্সট দিলাম, এখানে মডিফাই, কিন্তু আপনাদের কি আসবে, ইনস্টল। তো ইনস্টল দিবেন, দিয়ে নেক্সট দিয়ে ইনস্টল ফিনিশ। ইনস্টলেশন ফিনিশ হলো, তাই না? ইনস্টলেশন হলো। এখন ইনস্টল হওয়ার পরে যে কাজটা আছে, ইম্পর্টেন্ট ওয়ার্ক, সেটা হচ্ছে ক্র্যাকটাকে আমার যেখানে ইনস্টল হয়েছে সেখানে দিয়ে আসা। এটাকে কপি করব, করে ক্র্যাকটা কোথায় আছে, ক্র্যাকটা যেখানে সেটআপ দিয়েছি, সেটআপ কোথায় দিয়েছি, সিতে দিয়েছি। সিতে কোথায়, প্রোগ্রাম ফাইল, এবং এই প্রোগ্রাম x86 থাকলে আপনারা x86 এ যাবেন, এখানে খুঁজবেন, পি দিবেন, পাওয়ার আর্টিকেল রিরাইটার দেখেন আছে কি, ফোল্ডার আছে, এর মধ্যে ঢুকবেন। তার মানে এইখানটায় ইনস্টল হয়েছে। এইখানটায় আমার কি করতে হবে, আমার যে ক্র্যাক ভার্সনের ফাইলটা আছে সেটাকে এখানে রিপ্লেস করতে হবে। তাহলে আমি কি করব, আমি অধিকার পাবো কিসের, ওই ক্র্যাক মানে কি, মানে হচ্ছে ধরেন পাইরেসি। তাহলে আমরা মানে এই ক্র্যাকটাকে ইউজ করার সুযোগ পাবো, এই সফটওয়্যারটাকে ইউজ করার সুযোগ পাবো। পেজ দিব, পেজ দিলে একটা অপশন আসবে রিপ্লেস, তাহলে আমরা কি দেবো, রিপ্লেস, রাইট? তারপরে এখানে কন্টিনিউ দিব, দিলে আমরা এটা কি হলো, ইনস্টল হয়ে গেল। এবার আমরা করব কি, এবার আমরা এই যে যেখানে ইনস্টল হয়েছে ডেস্কটপে, সেখানে এটার উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব। দেওয়ার পরে এরকম অপশন আসলে আমরা ইয়েস দিব, দিলে আমাদের এই যে এটা ওপেন হয়ে গেল। বাকিটুকু তো আমরা নিজেরাই পারবো আশা করি, কি বলেন? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরো আধা ঘন্টা ক্লাস বেশি করেছি।